জাতীয় নির্বাচন ঘিরে নোয়াখালীর রাজনীতির মাঠ সরগরম। জেলার ৬টি আসনেই জয়ে মরিয়া বিএনপি, জামায়াত ও এনসিপি। প্রচার প্রচারণা ও গণসংযোগ করে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আরিফিন শাকিলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘদিন পর নোয়াখালীতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় বিএনপি। তবে আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র, গণতন্ত্রের সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে ভোটারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আরো আগ থেকে আমাদের দলকে নির্বাচনের জন্য আমরা ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত আমরা সংগঠিত করছি। বৃহত্তর ঐক্যের খাতির অনেক সময় হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে, তাদের সেটা যদি না করি তাহলে ৬টি আসনেই এখানে বিএনপি মনোনীত প্রার্থীরা যাবে। জামায়াত ইসলামের প্রচারণা কিছুটা সীমিত হলেও তৃণমূল পর্যায়ে ঘরোয়া সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মীদের সংগঠিত করছে। এনসিপি আছে, এবি পার্টি আছে, এরকম কিছু দল আছে, এরা এক হচ্ছে, এরা সবই ইসলামী দল, জামাত ইসলামী একজোট যদি হয় তা আমরা আশা করতেছি নোয়াখালী ৬টা আসনে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। নোয়াখালী জেলার ৬টি আসনের মধ্যে ইসলামী দলগুলো এবং ডানপন্থী যে জোট গঠন হচ্ছে সেটি হলে আমরা সবকটি আসনে বিজয়ের প্রত্যাশা করি। পিছিয়ে নেই এনসিপিও। তরুণ প্রার্থীদের প্রাধান্য দিয়ে ভোটারদের দিচ্ছেন ভিন্নধর্মী বার্তা। মানুষের কথা শুনতে পারি এবং সত্যিকার অর্থে তাদের জন্য যদি আমরা এই মাঠে ময়দানে অবস্থান নিতে পারি, তাহলে আগামী নির্বাচনে এনসিপি নোয়াখালীতে অন্তত প্রত্যেকটি আসনে না হলেও ম্যাক্সিমাম আসনে এনসিপি জয়যুক্ত হওয়ার একটা অপার সম্ভাবনা। নোয়াখালী প্রত্যেকটি আসনেই নাগরিক পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে, একই সাথে জয়লাভ করার সম্ভাবনা অনেকটা আমরা আশা করি। ভোটাররা বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে যে দল জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে পারবে তাকেই বেছে নেবে তারা। জনগণ যেন যে সরকারের পছন্দ করে সেই সরকার যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। সংস্কারটা ভালোভাবে শেষ করে নির্বাচনের দিকে যাওয়া দরকার। নির্বাচনটাই এখন মানুষের প্রধান লক্ষ্য। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।